255 খ্রিস্টাব্দে আসহাবে কাফের ঘটনা সংঘটিত হয়েছে রোম সাম্রাজ্য, বর্তমান তুরস্ক, তখনকার সময়ে রোম সাম্রাজ্য। সেই সময়কার এমন একজন বাদশা ছিল, আমরা বেশিরভাগ তো ফেরাউন আর নমরুদকে চিনি, যারা খোদা দাবি করছে, আমরা শুধু তাদের কথা বলি। কিন্তু রোম সাম্রাজ্যের একজন শাসক ছিল, বাদশা ছিল, যার নাম দাকিয়ানুস। সে নিজেকে খোদা বলে দাবি করেছে। শুধু তাই নয়, যারা তার উপর ঈমান আনে নাই তাদের উপর অমানবিক নির্যাতন সে করেছিল, কারণ তখনকার সময়ের বাদশাহী তার হাতের মধ্যে। আচ্ছা বাবা বলেন, সব চাইতে বড় বাদশার নাম কি? এই নমরুদের মতো মানুষও নিজেকে খোদা দাবি করে শান্তি হতে পেরেছে। হানুর বিরুদ্ধে আল্লাহ কি ঢুকে দিয়ে, বালা মশা না লেঙ্গা মশা? আল্লাহ হতে তুলে বালামিকে দিতে না লেঙ্গামিকে দিয়ে উঠে দিয়ে, হ্যাঁ খোদা দাবি করছো। নিয়ম ছিল তার দরবারে ঢুকতে ঢুকতে সেজদা দিয়ে ঢুকা। যেদিন থেকে মুসা প্রবেশ করলো সে ঘোষণা দিল, আজকে থেকে আর আমার এখানে সেজদা দেওয়ার কাজ নাই, আপনারা জুতা নিয়ে আসবেন, আমি সিংহাসনে বসে থাকবো, আমাকে বসে দুইটা জুতার বাড়ি মারবারি। এই নমরুদ খোদায় বেড়ে জুতার বাড়ি দুয়ো মারলি মশাই বা হতন ব্যান ব্যান বন্ধ করে, নমরুদ হত আত্মনবদ মজালা মশাই যে তার ব্যান ব্যান নগরেন আত্মনবদ কিলা শান্তিলা। আসহাবে কাফের সময়ে কিতাবে এসেছে 7 জন, আবার আল্লাহ নিজে বলছেন হয়তো 5 জন হতে পারে, 7 জন হতে পারে, আবার অন্য রাওয়ায়াতের মধ্যে 9 জন হতে পারে, কিন্তু আবার সঙ্গে আছে একটা কুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে নবীকে জানিয়ে দিচ্ছেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক নবীকে এলান দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, ও আমার মদিনার নবী, এমন একটা সময় ছিল, কারণ সাহাবায়ে কেরাম যখন দেখলো ওনাদের উপর নির্যাতন হচ্ছে, ওনারা কয়েকজন সাহাবী একটু মনে মনে চিন্তা করতে লাগলেন, হায়রে নবীর উপর ঈমান এনেছি তারপরেও কেন এত কষ্ট? তখন আল্লাহ সূরা কাহফ নাজিল করে আমার নবীকে জানাইয়া দিচ্ছেন, আপনার উম্মতকে সাহাবীকে জানাইয়া দেন, শুধু তারা কষ্ট পাচ্ছে না ঈমানের কারণে, তাদের থেকে 1000 বছর আগে যারা এসেছে, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, তাদের উপর এমন পরীক্ষা দিতে হয়েছে। তার মানে আপনি ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, আপনি একেবারে সুখী হয়ে যাবেন, আপনার উপর বিপদ আসবে না সেটা নয়, বিপদ তার উপরে আসে যার উপর আল্লাহর মহব্বত আছে। পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আল্লাহর উপর ভরসা করতে হবে। যখন দেখবেন পিছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার আল্লাহ বলছেন আমার নবীর মাধ্যমে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরও তুমি যদি ঈমান ঠিক রাখতে পারো, ওই দেওয়ালের ভিতর থেকে আল্লাহ রাস্তা বের করে দিতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, এই বিশ্বাস আছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুআজ্জাজ হাজিরিন, দেখেন সহজে বলি, ওই কাফের দাকিয়ানুস সে হুকুম দিল আমাকে মানতে হবে, আমাকে যারা সেজদা করবে না, আমাকে যারা মানবে না, খোদা বলে স্বীকার করবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কয়েকটা এলাকায় মিলে 7 জন যুবক এক জায়গায় বন্ধুত্ব হলো, সম্পর্ক এক জায়গায়, সবার মনের মধ্যে খোদার ভয়। বলেন না সুবহানাল্লাহ। সবার চিন্তা ভাবনার মধ্যে আল্লাহর পরিচয় খোঁজা, সবাই আল্লাহকে তালাশ করতে লাগলেন, মালিক ও মাওলাকে তালাশ করতে লাগলেন। এভাবে তালাশ করতে করতে 7 জন এক জায়গায় হলেন। 7 জন সবাই যুবক, কোনোদিন আল্লাহকে দেখে নাই, তবে হ্যাঁ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপর তারা ঈমান এনেছেন। কারণ ঈসা আলাইহিস সালাম গিয়েছেন তাদের মাত্র 250 বছর আগে, উনি দুনিয়ার থেকে আল্লাহ সরাসরি চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। এরপরে 250 বছর পরে তাদের আগমন। এবার দেখেন তারা 7 জন মিলে বলছে আমাদের জীবন যেতে পারে, আমরা কোনোদিনও এই দাকিয়ানুস বাদশার কাছে মাথা নত করব না। বাদশার সিংহাসনের মধ্যে সবাইকে ডাকলো, 7 জন যুবক আসলেন। 7 জনের মধ্যে একজনকে ডাক দিয়ে বাদশা বলেন, এ যুবকরা, তোমরা আমাকে বিশ্বাস করো, খোদা বলে মেনে নাও, না হলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন বিচার করা হবে। 7 জন যুবক এক বাক্যে বলে দিলেন, আমরা যদি মালিক মানি, স্রষ্টা মানি, সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন জগতের মধ্যে কোনো খোদা নাই। বাদশা একটু মাথা গরম হয়েছে, একজনকে ধরলো, বলে তাকে ফাঁসিতে লটকাও। 7 জনের মধ্যে একজনকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, ফাঁসিতে লাগানো হলো। বাদশাহ হুকুম দিল, ফাঁসি কার্যকর হলো। কিছুক্ষণ পরে দেখে ফাঁসি
কার্যকর হয়েছে ঠিক, কিন্তু জানটা বের হওয়ার কোনো সুযোগ হয় নাই। আমাদের দেশে একটা কথা আছে, বলে রাখে আল্লাহ, কথা বলেন রাখে আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, দুনিয়ার সবাই একসঙ্গে হলেও মারার ক্ষমতা আছে, কথা বলেন না আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একবার দুইবার নয়, লম্বা হবে সেজন্য আমি মূল আলোচনা এরকম লম্বা করছি না। 5 বার একজনকে 5 বার ফাঁসি দিয়েছে। কয়বার? 5 বারের মধ্যে একবারও হয় নাই। এবার বলেন হেফাজতের মালিককে, বড় করে বলেন না বাবা, হেফাজতের মালিককে? আল্লাহ আল্লাহ আল্লাহ। 7 জনকে এবার আলটিমেটাম দেওয়া হলো, আগামী 3 দিন তোমাদেরকে সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, খোদা বলে স্বীকার না করো, তোমাদের 7 জনের উপরে বড় বেশি বড় বড় নির্যাতন করব, তোমাদেরকে ধ্বংস করে দিব, শেষ করে দিব। এবার 7 জন মিলে আর কোনো কথা বলেন নাই। এখান থেকে যখন চলে গেলেন, তারা সিদ্ধান্ত নিলেন আমরা আর এই রাজ্যে থাকবো না, রোম সাম্রাজ্যের এই দেশে এই এলাকায় থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। 7 জন মিলে গভীর রাতে রওনা করলেন। সারা রাত ওনারা হাঁটলেন, এক জায়গা দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতে শুরু করলেন। হঠাৎ ওনারা নজর দিয়ে দেখলেন একটা কুকুর ওনাদের পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। 7 জনের সঙ্গে একটা কুকুর। এবার 7 জন মিলে বলা বলি করছে, এই কুকুরটা যদি আমাদের পিছনে পিছনে আসে, কুকুরের নসল ধরে ধরে হয়তো কুকুরের পায়ের ছাপ ধরে ধরে আমাদেরকেও হয়তো কি করতে পারে, ধরে ফেলতে। কুকুরটাকে তারা অনেক চেষ্টা করলেন চলে যাওয়ার জন্য, কুকুর যায় না। এবার আমার আল্লাহর পক্ষ থেকে কুকুরকে একটা জবান দেওয়া হলো। ওই কুকুরটা ডাক দিয়ে বলল, ও যুবকরা, তোমরা 7 জন যার খোঁজে তোমরা বের হয়েছো, যাকে তোমরা খোঁজার জন্য, যার দয়া পাওয়ার জন্য তোমরা বের হয়েছো, আমি কুকুরও সেই মালিকের খুঁজে বের হয়েছি। তোমরা যেমন তোমাদের স্রষ্টাকে খুঁজছো, আমি কুকুরও সেই স্রষ্টার খুঁজে বের হয়েছি। সুতরাং তোমাদের আর আমার মকসুদ এক। তোমরা মানুষ হতে পারো, আমি কুকুর হতে পারি, তবে দুজনের ওই মঞ্জিলটা এক। আমরা একজনকে খুঁজতে বের হয়েছি। এই কথা বলার পরে কুকুরের মধ্যে যখন জবান এসে গেছে, ওই 7 জন মিলে কুকুরকে ইজ্জত দিল, সম্মান দিল, যাওয়ার অনুমতি দিল। যাই হোক, সবাই মিলে সিদ্ধান্ত নিল, সারা রাত তো অনেক লম্বা সফর করলাম, চলো বন্ধুরা একটু ক্লান্ত লাগছে, এই যে পাহাড়ে একটা গুহা দেখা যায়, চলো আমরা একটু 7 বন্ধু মিলে একটু সেখানে আরাম করি, বিশ্রাম করি, কালকে ফজর হলে আবার এখান থেকে রওনা করব। 7 বন্ধু মিলে যখন ওই গুহার মধ্যে গিয়ে মাত্র ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়েছে, ঘুম চোখটা বন্ধ করেছে, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে 309 বছর এক ঘুমের মধ্যে পার হয়ে গেছে। কয় বছর? 309 বছর এক ঘুমের মধ্যে চুটকিতে শেষ। ওই কাফেররা, ওই বাদশার দল খুঁজতে খুঁজতে 3 দিন পরে ওই জায়গায় এসেছিল। আল্লাহর পক্ষ থেকে পিঁপড়াকে আল্লাহ হুকুম দিয়েছে, ওই গর্তের সামনে পিঁপড়া বাসা বেঁধে দিয়েছে, যাতে ওই ইমানদারকে কি না করা হয়, চিহ্ন না থাকে। ওই কুকুরটা গুহার ভিতরের সাইডে বসে আছে, যদি কেউ ঢুকে তাদেরকে আক্রমণ করবে, আল্লাহর ওলিদেরকে হেফাজত করবে। বাবা দেখেন, সময় সংক্ষিপ্ততার কারণে আমি অনেক কিছু গুছাই বলতে পারছি না, খেয়াল করেন। 309 বছর পরে একজনের ঘুম ভাঙলো, একজন আরেকজনকে ডাকলো, আরেকজন আরেকজনকে ডাকলো, 7 জন জেগে উঠলো। এবার একজন বলল, আজকে মনে হয় আমরা সারাদিন ঘুমিয়েছি না? দ্বিতীয় জন উঠে বলে, না না, সারাদিন না, মাত্র কয়েক ঘন্টা। আসলে কয় বছর? বলেন না, কয় বছর? অথচ ওনাদের মনে হচ্ছে আমরা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছি। এটা আল্লাহর পাকের কুদরত ছাড়া আর কিছু হতে পারে? 309 বছর চলে যাওয়ার পরে ওনাদের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা শুরু হলো। 7 জন মিলে সিদ্ধান্ত নিল, একজনকে দায়িত্ব দিয়ে বললেন, 7 জন যদি একসঙ্গে চলে যায়, তাহলে হয়তো বাদশা আমাদেরকে আক্রমণ করতে পারে, আমাদেরকে চিনে ফেলতে পারে, ধরে ফেলতে পারে। তাই 7 জন যাব না, শুধু একজন যাও। সবার পকেট থেকে এক একটা পয়সা কয়েন বের করলেন, একজনের হাতের মধ্যে দিলেন, যাওয়ার জন্য বাজারে গিয়ে কিছু কিনে আনবে, আমরা খাবো। ওই মানুষ একজন যুবক যখন বাজারে গেলেন, দোকানদারকে রুটি কেনার জন্য পয়সাটা দিলেন। দোকানদার পয়সা দেখে চিনতে পেরেছেন, কারণ পয়সার মধ্যে সিলমোহর আছে। এটা কয়শো বছর আগে? 300 বছর আগে
রাজা দাকিয়ানুসের সময়ের পয়সা অবাজে আরব দেশত বোধ সময় বাইরে আলো তো হদিন জিনিস হতে পুরন পয়সা জমা করে থাকলে মোটামুটি কি আছে তাহলে গুজব বাইরে না তাহলে দোয়ানদারা কেন গুজবত পরে কি দাঁড়ি হয়তো ফুরন মিক্কে ঠিক যাচ্ছে দেখি হয়তো মানুষ বেড়ে বালা করে দরম পড়িব আরো কিছু বাইরে আনলাম। এই দোকানদারের মধ্যে লুপ প্রবেশ করলো। দোকানদার জিজ্ঞেস করলো এই পয়সা তুমি কোথায় পেয়েছো? এটা তো কোনো একটা রাজদরবারের পয়সা। ওই যুবক বললেন না এটা কোনো রাজদরবারের পয়সা না, এটা তো আমারই। বলে এটা 300 বছর পার হয়ে গেছে। যুবক বললেন কই? এটা গতকালকে তো আমি বাজার করার পরে এই পয়সাটা পেয়েছি। সুবহানাল্লাহ। যুবক বলছে গতকালকের কথা, আর দোকানদার বলে 309 বছর আগের কথা। এখন দুইজনের মধ্যে সামান্য তর্ক হচ্ছে। একজন বলে না এটা মাত্র গতকালকের, আরেকজন বলে কয়েকশো বছর আগের। এখন ওই দোকানদার সিদ্ধান্ত নিল এই মানুষটাকে, যুবকটাকে রাজদরবারে এখন বর্তমান যিনি রাজা আছেন ওনার কাছে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ফয়সালা হবে। এবার যুবক না যাওয়ার জন্য সত্য কথাটা বলে দিলেন, ভাই আমাকে নিয়ে যাইও না, আমি এখনকার সময়ের কোনো মানুষ না। তুমি যে 309 বছর আগের দাকিয়ানুসের কথা শুনেছ, আমি সেই সময়কার মানুষ। আল্লাহর হুকুম একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, সেখান থেকে 309 বছর পার হয়ে গেছে। তারপরেও বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা হযরত ঈসা রূহুল্লাহর অনুসারী। বাদশা আল্লাহকে বিশ্বাস করে, নবী ঈসা রূহুল্লাহকে বিশ্বাস করে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশা সব কিছু যখন শুনলেন, নথিপত্র বের করা হলো। 300 বছর আগের নথিপত্র যখন সরকারি ডকুমেন্ট বের করা হলো, তখন সেখানে দেখতে পেল 7 জন যুবক রাতের অন্ধকারে নিজের এলাকা ছেড়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। সবাই এবার বিশ্বাস করে নিল ইনারাই তারা। এবার রাজা বাদশা বললেন, ও যুবক, আরো 6 জন এত ভাগ্যবান আল্লাহর বলি, আল্লাহর বন্ধুকেও আমি একটু দেখতে চাই। তুমি একজনকে দেখে আমার মন মানে না, আরো 6 জনকেও আমি একটু দেখতে চাই। এবার বাদশাকে তিনি বুঝালেন। যুবকটা বললেন, আমরা তো রাজার ভয়ে ওই গুহাতে উঠেছিলাম, এখন যদি আমার বন্ধুরা যদি হঠাৎ করে আপনাকে দেখে তারা ভয় পেতে পারে, সাথে সাথে যাওয়া যাবে না, আপনার বাইরে অপেক্ষা করবেন, আমি ভিতরে গিয়ে আগে তাদের সাথে কথা বলে তারপরে আপনাকে নিয়ে যাব। ওই রাজা বাইরে অপেক্ষায় করতে লাগলেন গুহার বাইরে। একজন যুবক যখন ভিতরে প্রবেশ করলেন, বন্ধুদেরকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধুরা, আজকে আমরা যেটা 300 বছর আগে স্বপ্নে দেখেছিলাম, মনে মনে এরাদা করেছিলাম যে সারা দুনিয়ার জমিনে আল্লাহর গুণগান চলবে, মানুষ মুসলমান হবে, ইমানদার হবে, নবীর উপর বিশ্বাস করবে। আজকে সেই সময়টা এসে পড়েছে। আজকে বাইরে বের হয়ে দেখলাম সমস্ত মানুষগুলো হযরতে ঈসা রূহুল্লাহর অনুসারী হয়েছে। ও বন্ধুরা, চলো আমরা বাইরে যাই, একজন রাজা আমাদের জন্য অপেক্ষমান। এই কথা বলার পরে 7 জন মিলে যখন সিদ্ধান্ত নিল বাইরে যাওয়ার, হঠাৎ করে ওনাদের চোখের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আবার একটু ঘুমের নেশা আসলো। আল্লাহ সেটা কোরআনে বলেছেন, তারা আরেকটা বার ঘুমিয়ে পড়ল। এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে গেছে। ইন্না লিল্লাহি। মুআজ্জাজ হাজরিন, ওই কুকুর, আল্লাহ বলছেন, কোরআনে বলছেন, কুকুরটাকে আল্লাহ জান্নাতে নিবেন, কিন্তু কুকুরের সুরতে নিবেন না। মূসা আলাইহিস সালামের সময়ে মুস্তাজাবুদ দাওয়াত একজন মানুষ ছিল, দোয়া করলে কবুল হয়ে যেত। তো ফেরাউন ওই মানুষটাকে ধরেছে, অথচ উনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। ওই মানুষটাকে ধরেছে ফেরাউন, বলে আপনি মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে যায়, আপনি একটু মূসার জন্য বদদোয়া করেন। নাউজুবিল্লাহ বলেন না। মূসা আলাইহিস সালামের জন্য বদদোয়া করেন। তখন ওই মানুষটা লোভে পড়ে মূসা আলাইহিস সালামের জন্য হাত বাড়িয়েছেন। আল্লাহ তার জিহ্বাটাকে এমন লম্বা করে দিয়েছে, সেটা কোমরের নিচে জমিনে ঝুলতে শুরু করেছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে বুঝেন, হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। আমলিয়তের কারণে এটা আল্লাহ দান করেন। আল্লাহ পাক বলছেন, এই কিতমির নামক যে কুকুর, এই কুকুরটা জান্নাতে যাবে, তবে কুকুরের সুরতে যাবে না। মূসা আলাইহিস সালামের সময়ের ওই ঈমানদারের সুরত আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ চাইলে পারে কি পারে না? মুআজ্জাজ হাজরিন, 309 বছর ঘুমে চলে গেছে। 7 জন ঈমানদার একবারের জন্য কাফেরের নিচে মাথা নত করে নাই, অথচ কোনো নবীর সোহবত পায় নাই, কোনো নবীর সাক্ষাৎ পায় নাই, তারপরেও বলি হয়েছেন কিভাবে? আল্লাহর উপরে বিশ্বাসের কারণে। আমার কথা শেষ। বলি, আমরা বলি মানে বুঝি
আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ। কার বন্ধু? খুব মনোযোগ, 2 মিনিটে শেষ করতে। আঙ্কেল একখান ছোট্ট একখান হসি ইয়ানা কেনা করে আত্ম হম পরিবহন খেয়াল করেন। হুজুর গৌসে পাক শাইন সাহেব আব্বা, এখানে এমন কেউ আছে যে গৌসে পাককে মহব্বত করি না? কথা বলেন। প্রত্যেকের অন্তরে মহব্বত আছে? খেয়াল করেন, আগেকার সময়ে বিয়ে শাদী হতো পালকিতে করে, এখন সিস্টেম চেঞ্জ হয়েছে, যুগ আধুনিক হয়েছে। হুজুর গৌসে পাকের একজন ভক্ত এসে বললেন, হুজুর আমি আপনার বড় আশেক, আগামীকাল বিয়ে, যদি আপনি পড়াতেন বড় আনন্দিত হতাম, নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। গৌসে পাক বললেন, ঠিক আছে, বিয়ে যখন তোমার, ইনশাল্লাহ আমি হাজির হয়ে বিয়ে নিকাহ পড়াইয়া দিব। পরের দিন সময় হলো, হুজুর গৌসে পাক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত, আগ হয়ে গেছে। নতুন বিবিকে পালকিতে উঠানো হলো, সবাই রওনা করলো পালকিতে করে। স্বামী পালকির সঙ্গে সঙ্গে হাঁটে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ে স্বামীকে পালকির মুখ থেকে সরিয়ে দিয়ে তিনি পালকির মুখের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। এবার বলেন, স্বামী খুশি না নারাজ? ওই যে খুশি বলে, বউটাও তো জামাই সরা দিলে বা খুশি বুঝে না, একখানাও শান্তি লার খারাপ লার, হাইরে আজিও তো বউটা হতে আনিবার কথা, এখন আর সরাই না বিশ্বাস গৌসুল আজমারের। তারপরে কিছু হইতে না পারে, কি লিবে গৌসে বাগদাদ দিই। সুবহানাল্লাহ। শেষ বিরক্ত ন, কথা শেষ করে দিন। মর্যাদা গান বুঝে দিই শান কি। সামনে সামনে হাঁটতে লাগলেন। ঘরের মধ্যে নেওয়া গেল, বিবিকে ঢুকানো হলো। কেউ প্রবেশ করার আগে গৌসে বাগদাদ ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইদারা দুজন নাউজুবিল্লাহর কথা, সুবহানাল্লাহ কেন বল, বড় টেনশনে পড়ে গিয়ে সুবহানাল্লাহ বরাবরে হব। আল্লাহর বলি জিয়ান দেহে নাই দন দেহের ক্ষমতা নাই, নজরিয়ান তো নাই অবাজি। এলে চোখ আছে না, এই চোখে দুনিয়ার খারাপ জিনিস চাই, এই চোখে বলি কেন চিনুম, বলি চিনি বেলে চোখ উদ্ধার হার। হুজুর গৌসুল আজম ভিতরে প্রবেশ করলেন, দরজাটা বন্ধ। স্বামী অস্থির হয়ে গেল, হায় হায় আমার বিবি ঘরের ভেতরে, আর আমার পীর মুর্শিদ গৌসুল আজম ভিতরে প্রবেশ করলেন। এখন আমি কি করি? অপেক্ষায় করা ছাড়া কোনো উপায় নাই। যাই হোক, লম্বা কথাকে ছোট্ট করে ফেললাম। সময় চলে যেতে লাগলো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এইভাবে যেতে যেতে 9 ঘন্টা পার হওয়ার পরে হঠাৎ করে অটোমেটিক ওই দরজাটা খুলে গেল। সুবহান। 9 ঘন্টা পরে যখন দরজা খুলেছে, সর্বপ্রথম ঘরের ভেতর কে প্রবেশ করবে? কথা বুঝলি মাতন না, হনে ঢুকিব। স্বামী সুন্দর করে করে দৌড় দিয়ে ঢুকলেন। ডানে বায়ে না দেখে বিবি যেদিকে বসেছেন সেই দিকে দৌড় দিয়ে গেলেন, আর বললেন, বিবি তাড়াতাড়ি বলো, এই 9 ঘন্টা যে ঘরের দরজা বন্ধ করে আমার পীর মুর্শিদ গৌসুল আজম বসেছিল, এই 9 ঘন্টায় কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে কিনা? বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আমার দিকে খারাপ কোনো আচরণ করা তো অনেক দূরের কথা, হুজুর গৌসুল আজম একটা নজর দিয়ে আমার দিকে তাকাই নাই। স্বামী একটু চিন্তিত হলেন, কিছুই যদি না করে 9 ঘন্টা হলো কি? এখন বিবি তো কোনো জবাব দিতে পারে না। স্বামী পিছনে অন্য সাইডে ফিরে দেখে আমার গৌসে পাক শূন্যের উপর একটা জায়নামাজে বসে আছে। আর একটু বড় করে বলেন না আবাজি, জায়নামাজ ও শূন্যের উদ্বয় দেখি রে। সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ ইসলাম পচারাল্লাহ শি কি শুন মানদি ফারাই কি করি ওনারা জানান্দা হন না যায় জায়নামাজত করি। এখন আয় আসি দুবৈতুন আমেরিকাতুন একবারে 50-60 টিয়া দেখেন দামি একখান জায়নামাজ আইনি আনি যদি দূরে নহনিমি কেন এটা হালুকাটোর ব্রিজুরি যায় নিচদি যায় যদি ফানিরত বিচে দিয়ে ও ব্রিজুরি ফানি আর একখানে ফারগাটা যাচ্ছ না জায়নামাজে ফারগাটা দিব না শব্দ তুরো হাইম তো জায়নামাজ হাইম মাথা না ঠিক না। অথচ আল্লাহর ওলি অকল হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই ফাত্তরের মধ্যে বাসি বাসি আগি হযরত বদরশাহ রাহমাতুল্লাহ আলাই ফাত্তরত বাসি আগি আর ফাত্তর মারলি ডুবি যায় কই আর আল্লাহর ওলি অকল ফাত্তরত তেজলি ফুলার মতো চল যেতে হয় বড় করে সুবহানাল্লাহ। সানাল্লাহ শাহ রাহমাতুল্লাহ এলাকার মানুষ ওলি ভক্ত মানুষ মজাজ হাজির শেষ কথা। এবার স্বামী চিন্তা করলো, হ্যাঁ আমার পীর মুর্শিদ কোন দিকে? দেখলেন তিনি শূন্যের উপর
কথা বলেন না, বসে আছেন যাই নামাজে, স্বামী এতক্ষণে সেন্স এসেছে, আরে আমার পীর মুর্শিদ নিশ্চয় কোনো হিকমত আছে, না হলে এতক্ষণ তো দরজা বন্ধ থাকে না। এবার গেলেন গৌসে পাকের কদমে, ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, এতক্ষণ পর্যন্ত দরজা বন্ধ ছিল, টাকার মতো সাহস পাইনি, দরজা যখন খুলেছে, হুজুর আপনি বলেন না এতক্ষণ দরজা কেন বন্ধ ছিল, হিকমতটা কি? গৌসে পাক বললেন, তুমি আমার ভক্ত, তুমি আমার মুরিদ, তুমি আমার আশিক, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমি গৌসুল আজমের আছে। আমি যখন তোমার বিয়েতে গেলাম, বিয়ে যখন পড়ালাম, তুমি যখন বিবিকে পালকিতে উঠালে, বিবিকে নিয়ে যখন রওনা করলে, আমি দেখলাম মালাকুল মউত তোমার বিবির জান নেওয়ার জন্য ওই পালকির পাশে পাশে হাঁটতে শুরু করেছে। আমি সরাইয়া দিলাম তোমাকে, আমি যখন হাঁটতে শুরু করলাম, ঘরের ভিতরে আনলে, মালাকুল মউত ভিতরে ঢুকলো, আমি গৌসে পাক ভিতরে ঢুকলাম, 9 ঘন্টা মালাকুল মউতের সঙ্গে বাহস করে তোমার বিবির জন্য 9 ঘন্টার বিনিময়ে 90 বছর হায়াত বাড়িয়ে দিলাম। বড় করে হন মারহাবা। ওলি অক্ষরের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর ওলির হনে দিয়ে, আরো বড় করে হনে দিয়ে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায়। বড় করে একবার বলেন মারহাবা। আমার কথা শেষ। এটাকে বলে বলি, যারা শুধু নিজের ভালোই নাই, আগে আশিকদের ভালো চায়। আল্লাহ এমন পাওয়ার ওনাকে দিয়েছেন, এই জগতের মধ্যে তিনি মরাকেও জিন্দা করে দিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে ওলিদের সম্মান, ইজ্জত, মর্যাদা বুঝে দুনিয়ার জমিনে তাদের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, সেভাবে না চলে ওই সাহাবা একরাম থেকে শুরু করে আল্লাহর ওলিদনের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন। মুআজ্জিজ হাজিরিন, শেষ 1 মিনিটের একটা কথা। এই যে বর্তমান সময় আপনারা জানেন, জায়গায় জায়গায় এই যে জশ্নে জুলুসে ব্রাহ্মণবাড়িয়াতে হামলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা দিক বেদিক ছুটাছুটি না করে সুন্নিয়ত এখানে খাওয়া উচিত। এক আঙ্গুল দিয়ে আপনি যদি কাউকে আঘাত করেন, সেটা আঘাত হবে না, তবে 5 আঙ্গুল যখন মিলে যাবে, তখন এই হাতের মধ্যে কি আসবে? পাওয়ার, শক্তি। একটা কথা মনে রাখবেন, এই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন, নবুয়তের 13 বছরে 360টা মূর্তি মক্কা শরীফে হানায়ে কাবার ভিতরে ছিলেন, কিন্তু নবী বের করেন নাই। যখন আল্লাহর নবী ক্ষমতা নিলেন, কোরআনে যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। যেদিন নবী মক্কা শরীফ গেলেন, সেদিন আমার নবী 360টা মূর্তি বের করে দিলেন। এটা দিয়ে কি বোঝা যায়? আপনি দেশটাকে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে যান, পাওয়ারের দরকার। তো পাওয়ার কখন হবে? একতার মধ্যে পাওয়ার। ছিন্ন বিচ্ছিন্ন হলে কোনো পাওয়ার হবে। সুতরাং এখন সুন্নিয়ত অনেক সময় আমরা একে অন্যকে ঠেসগুদা মারার কারণে অনেক সময় আমাদেরকে ছোট করে দেখা হয়। তাই বর্তমান সময়ে লিয়াজু কমিটি হয়ে সুন্নিয়ত এক হয়ে গেছে। যারা বলছে মাজার ভাঙবে, যারা বলছে মাজার ভাঙার কথা, একটু 1400 বছর আগে নজর দেন। ওই মক্কাতুল মুকাররমা পার হয়ে ইরাকের জমিনে, কারবালার জমিনে হযরত হুসাইনকে যারা শহীদ হতে গিয়েছে, তাদেরও দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু ঈমান ছিল না। সুতরাং এই মুহূর্তে এসে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, তারা মাজার ভাঙার কথা বলছে। আমি বলছি, যেগুলো বন্ড সেগুলো ভেঙে দাও, তবে যেগুলো হক আল্লাহর বলি, সেখানে হাত দিলে সুন্নিরা তাদের হাত ভেঙে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কেন হাত দেওয়া যাবে? দেওয়ান বাগ ভেঙেছে, আমরাও রাজি। এখন কুতুব বাগ আছে, সেটাও ভাঙো। আরেকটা দরবার আছে যেগুলো লিস্ট করে করে বন্ড, যেগুলো ভেঙে দাও, কোনো আপত্তি নাই। কিন্তু হক দরবারের দিকে আঙ্গুল দিলে আঙ্গুল সুন্নিরা সহ্য করবে না। আল্লাহ পাক সুন্নিদেরকে এক হয়ে চলার তৌফিক দান করুন। এলাকায় এলাকায় কমিটি করতে হবে, এলাকায় এলাকায় একসাথে যৌথ হয়ে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আমার এলাকায় হামলা হয় নাই মানে অন্য আমার ভাইয়ের এলাকায় হামলা হয়েছে, আমি সেখানে যাব না, সেরকম নয়। এক ভাইয়ের এলাকায় হামলা হয়েছে, আমরা সব ভাই মিলে এক জায়গায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে
সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সবাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে এক ভাই অন্য ভাইয়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর তারা যদি মনে করে সুন্নিরা ভীতু, সুন্নিরা ভয় পায়, আমি বলি না না, সুন্নিরা যদি একবার তলোয়ার হাতে নেয়, বাংলার জমিনের প্রত্যেকটা এলাকা বদরের ময়দান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা এমনি চুপ শান্ত, কারণ তারা নবীর অনুসারী, তাই তারা মারামারিতে বিশ্বাসী নয়। তবে তাই বলে একদম মাথার উপর বসে তাদেরকে মেরে খাওয়ার এরকম সম্ভাবনার সুযোগ। আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক, সুন্নিয়তে এক হয়ে থাকার তৌফিক দান করুক। চলেন এবার দেখি শেষবার মোহাব্বতের একটা আওয়াজ হবে। সিটাঙেরই তারা এক গ্রুপ, সিটাঙের বাইরে যারাই তারা এক গ্রুপ। রাজি আসো না বাজি? প্রথমে সিটাঙের বাইরে যারা আছি তারা দিবে মোহাব্বতের আওয়াজ। চট্টগ্রামের বাইরে আছেন তারা একটা মোহাব্বতের আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বাজি তারা তো বহুত আছে। ও সিটাং কল সাইও মান সম্মান তাম পরি বাবা আছে। সাই মোহাব্বতের আওয়াজ হোক সাই সিটাং কল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ সিটাং কল কর হাসতে বাট্টা থাকবে শিমাল্লাহ জুশ আছে। আল্লাহ রহমত করুন, সিটেঙ্গে বেশি দেয় তাহলে জোশও বেশি, সিটেঙ্গে কল আশেক বেশি তো বাজ মাশাআল্লাহ। আর ভাই অকল মিলিজুলি যারা বসি এবার এখন জুদো করি দনের পরও এই যে রাইতুর প্রায় 3টা বাজে গিয়ে আরেকখানা পরে ফজরের আজান। আবাজি এই চরঙ্গা মাটি আর জমিন উত্তন আশেক অকল মোহাব্বতের ডাক দিলি রাইতুর 4টা বাজার আওয়াজি মান নবী উনে না নুনে তলি চলন শেষবারের মতো ব্যাকুনে দুই হাত তুলি নারে তাকবীর,